এই ভিডিওতে আমরা কষে দেখি 1.2 এর 9 দাগ থেকে শুরু করব। তো 9 দাগের অঙ্কগুলো আমাদের এই যে একটা অঙ্ক তুলেছি, এই অঙ্কগুলোকে আমাদের হয় a প্লাস বি এর হোল স্কোয়ারের আকারে আনতে হবে অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ারের আকারে আনতে হবে। অর্থাৎ 8 দাগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম বর্গ নির্ণয়, সেই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ভেঙে এই আকারে এনেছিলাম। এক্ষেত্রে ঠিক তার উল্টোটা, আমাদের বর্গ নির্ণয়ের আকারে নিয়ে যেতে হবে, অর্থাৎ a প্লাস বি বা a মাইনাস বি এর হোল স্কোয়ারের আকারে নিয়ে যেতে হবে। তো আমরা এই জন্য এটাকে একটু সাজিয়ে নেব। তো a মাইনাস বির হোল স্কোয়ারের যে সূত্রটা, সেখানে একটা মাইনাস সাইন আছে। তো এই অঙ্কটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা a মাইনাস বির হোল স্কোয়ারই আসবে, কারণ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে কোনো মাইনাস সাইন থাকে না। তাহলে এইটাকে আমরা সাজিয়ে নেব। দেখো এখানে আছে 9x স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 3x এর হোল স্কোয়ার। এবার আমরা যদি a মাইনাস বির হোল স্কোয়ারে আনতে যাই, তাহলে আমাদের একটা করতে হয় 2, তারপরে a আসে, a মানে এখানে কত 3x, তাহলে 2a স্কোয়ার মাইনাস 2a। এবার আমাদের একটা b দরকার, এইটা হচ্ছে সেই 2ab। অর্থাৎ এখানে এইটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এখানে বিটা আসে। তার আগে আমরা বি স্কোয়ারটা এখানে ভেঙে নিচ্ছি। দেখো এই 9/25y স্কোয়ারটাকে আমরা লিখছি 3/5y এর হোল স্কোয়ার। লিখতে পারি এটা 9 মানে 3 স্কোয়ার আর 25y স্কোয়ার মানে 5y এর হোল স্কোয়ার। তার মানে বি মানে আমরা কোনটা পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে এখানে বি আসছে কত কত 3/5y। তাহলে আমরা কি পেলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা দেখো এইটা সমান এটা মিলেছে কিনা। দেখো 3 3 9, 9 2 18, 18x আর নিচে 5y। তার মানে এইটাকে আমরা কিভাবে লিখলাম, এই আকারে লিখলাম। তাহলে এবারে আমরা পেয়ে গেলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে a কত 3x মাইনাস b মানে কত 3/5y তার হোল স্কোয়ার, অর্থাৎ পূর্ণ বর্গাকারে আমরা নিয়ে আসতে পেরেছি। তাহলে এই হলো অ্যান্সার। এবার দেখো দুইয়েরটাও একই রকম। তাহলে দুইয়ের এক্ষেত্রে 25m স্কোয়ার, মানে এটাকে যদি আমরা হোল স্কোয়ার লিখি তাহলে লিখবো 5m এর হোল স্কোয়ার, 5 স্কোয়ার 25 আর m স্কোয়ার মাইনাস, এইটা পরে লিখছি। আমরা এবার বি স্কোয়ারটাকে সাজিয়ে নেব, এটাকে আমরা লিখবো 7n এর হোল স্কোয়ার, মানে 7 স্কোয়ার 49 n স্কোয়ার। এবারে আমরা যদি এটাকে সূত্র আকারে আনতে যাই, তাহলে স্কোয়ার মাইনাস 2ab বাকি আছে, প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে 2টা লিখবো, a মানে কত এইটা 5m, বি মানে কত 7n। তাহলে দেখো এইটা যদি আমরা গুণ করে দেখি, 5 দিয়ে 10, 10 সাথে 70, m আর n অটোমেটিক চলে এসছে এইটা। তার মানে আমরা হোল স্কোয়ারের সূত্রটা পেলাম। তাহলে 5m মাইনাস 7n এর হোল স্কোয়ার, তাহলে অ্যান্সার। এবার তিনেরটা দেখো, এখানে এ বলতে এখানে আমরা যে সূত্রটা ভাবি, সেখানে 2a মাইনাস বিটাই হলো এ। তার মানে এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শুধু এই 2ab এটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। তাহলে এটা যেমন আছে তেমন লিখছি যে 2a মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এইটাকে আমরা ধরছি এ, এই পুরোটাকে। তাহলে a স্কোয়ার হলো প্লাস 2ab। দেখো বিটা কিন্তু ঠিকই আছে, শুধু এখানে 2a, এখানে দেখো একটা 2 কমন যাবে। এই দুটো থেকে যদি আমরা একটা 2 কমন নিই, তাহলে এখানে পড়ে থাকে কত 4a থেকে 2 চলে গেছে মানে 2a মাইনাস এই 2টায় চলে এসছে মানে কত বি, আর আছে কত এখানে a প্লাস বি প্লাস এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার। এইবার দেখো এটা হচ্ছে এ তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a, এই যে এই মানটা চলে এসছে a, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা এ, এখানে প্লাসের সূত্র আছে a প্লাস বির হোল স্কোয়ার, a মানে তাহলে পাচ্ছি 2a মাইনাস বি প্লাস বি মানে a প্লাস বি তার হোল স্কোয়ার। এবারে যদি আমাদের এখানে ভেতরে কোনো কাটাকাটি হয়, সেটা আমাদের করে নিতে হয়। তাহলে প্লাস বি মাইনাস বি কাটলো, 2a আর a, তাহলে 3a তার হোল স্কোয়ার। তাহলে আমাদের পূর্ণবর্গ আকারে এলো। তাহলে এটাই হলো অ্যান্সার। আচ্ছা এবার চারেরটা দেখো, এটাও খুব সহজ অঙ্ক। অ্যাকচুয়ালি এখানে a স্কোয়ার, মানে এটাকে আমরা যদি লিখি p/q এর হোল স্কোয়ার, এটাকেই আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারটাকে আমরা একটু দূরে লিখছি q/p এর হোল স্কোয়ার। তার মানে কি পেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে শুধু থাকছে
প্লাস টু এবি বা মাইনাস টু এবি। অ্যাকচুয়ালি এখানে মাইনাস টু এবি হবে এই কারণে যে এখানে মাইনাস টু আছে, তাহলে মাইনাস টু আছে। এবার প্রশ্ন হচ্ছে এ বিটা আসছে কি করে? তো এইটাকে আমরা যদি এ ধরি তাহলে আমরা লিখবো কি পি বাই কিউ, আর এইটা বি মানে কিউ বাই পি। তো এখানে দেখো এই কিউ কিউ কাটবে, পি পি কাটবে, তার মানে এই টু মানে অ্যাকচুয়ালি টু এ বিটা এটা কাটাকাটি করেই মাইনাস টু এসছিল। তার মানে আমরা বলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকারেই আছে অ্যাকচুয়ালি। তার মানে এটা আমরা কাটবো না, বোঝানোর জন্য কাটলাম। তাহলে এখানে কি লিখবো পি বাই কিউ মাইনাস কিউ বাই পি এর হোল স্কোয়ার, তাহলে পূর্ণ বর্গাকারে এলো। এবার 10 অঙ্কগুলো বলেছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করি। অ্যাকচুয়ালি দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ বলতে আমরা যে সূত্রটা বুঝি সেটা হলো এ বি। এ বি মানে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। এই হলো দুটো রাশি, তার বর্গের অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ। তো এখানে দুটো পদ্ধতিতে করা যায়, আমরা মূলত এই পদ্ধতি অ্যাপ্লাই করব যে এ বি সূত্র আকারে ভাঙবো। এখানে এ আর বি আছে, তাই সরাসরি আমরা ভেঙে দেবো। তাহলে এই যে সূত্র আছে এটা যদি আমরা ভাঙি, আমরা বড় সংখ্যাটাকেই এ ধরবো আর এটাকে বি ধরবো, মানে এইটা এ এটা বি। বা আমি যদি আরেকবার লিখে নিই 409 গুণ 391, তাহলে এ মানে 409 এ প্লাস বি মানে 391 বাই টু এর হোল স্কোয়ার। শুধু এই সূত্রটা দেখে দেখে লেখা। তাহলে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার হলো এবার মাইনাস এ মানে 409 মাইনাস বি মানে 391 বাই টু এর হোল স্কোয়ার। তাহলে হলো এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। এবার এই দুটো যদি যোগ করি, দেখো এখানে 391 আর 9 400, 400 400 800, তাহলে 800 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো বিয়োগ করলে হচ্ছে 9 9 18, মানে এদিকে 400 থেকে 9 কম, 400 থেকে 9 বেশি, মানে 18 বাই 2 এর হোল স্কোয়ার। এটা কাটাকাটি হবে, 800 বাই 2 মানে 400, 400 এর হোল স্কোয়ার মাইনাস 18 বাই 2 মানে 9 এর হোল স্কোয়ার। তাহলে এই দেখো দুটো রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে। তাহলে এটাই হলো অ্যান্সার। তো এই অঙ্কটা আরেকভাবেই করা যায়, এটাকে লেখা যায় 400 মাইনাস 9, আর এটাকে 400 প্লাস 9 করেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরেও তোমরা করতে পারো, দুটো পদ্ধতিই হবে। আচ্ছা, এবার 4-এর 2-একটা দেখো, এটাও তাহলে আমরা ধরতে পারি আগের মতো এ আর বি আকারে আছে। তাহলে এ বির সূত্রটা বসিয়ে নেব। তাহলে এ বির সূত্রটা তোমরা ভালো করে মুখস্থ করেও নেবে। তাহলে এ বি সূত্র আমরা জানি কি এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার। তাহলে এখানে এ মানে কত 4x প্লাস 3y প্লাস বি মানে এটা 2x মাইনাস 3y বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এবার এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। এ মানে কত এটা, তাহলে 4x প্লাস 3y। এবার এটাকে যখন মাইনাস করছি তখন এইটা মাইনাস হচ্ছে, এটা সাইন পাল্টে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস 2x প্লাস 3y বাই টু তার হোল স্কোয়ার। তাহলে হলো এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। তাহলে এবার এখন যদি আমাদের কোনো কাটাকাটি যায় সেটা করে নিতে হবে। এখানে দেখো প্লাস 3y মাইনাস 3y কাটলো, তাহলে 4x আর 2x মানে 6x বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো কাটাকাটি এখানে কোনো কিছু হচ্ছে না, 4x থেকে 2x বাদ দিলে পড়ে থাকছে 2x আর 3y আর 3y মানে প্লাস 6y বাই টু এর হোল স্কোয়ার। এবারে এখানে আমরা একটু কাটাকাটি করে নেব। এই 2 দিয়ে 6কে কাটলে 3, আর এখানে দেখো এই 2x প্লাস 3y থেকে 2 কমন আসছে, 2 কমন থাকলে এখানে হবে x আর এখানে 3y। তাহলে এই দুই কাটবে। তো আমি আরেকটা লাইন করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এটাকে আমরা লিখছি 3x এর হোল স্কোয়ার মাইনাস একটু সাজিয়ে আমরা লিখছি 2 যদি কমন নিই এখানে x প্লাস 3y হয় আর নিচে 2 হয় তার হোল স্কোয়ার। এই টু কাটে, তাহলে থাকলো কত আমাদের না 3x এর হোল স্কোয়ার মাইনাস এখানে থাকলো x প্লাস 3y তার হোল স্কোয়ার। তাহলে এখানে দুটো রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়েছে। তাহলে এই হলো অ্যান্সার। তো
তো এবার 10-3 দেখো, এটা খুব মজার অঙ্ক। এখানে তোমাদের দিয়েছি এক্স কে দুটি রাশির বর্গান্তর রূপে প্রকাশ করে, এবং এটা প্রশ্নও আসে প্রায়। তো আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে সবসময় যেন এক গুণ আছে, তাহলে এই এক্স কে আমরা লিখতে পারি এক্স গুণ 1। এইবার দেখো এইটা এ এটা বি, তাহলে আবার সেই এবি সূত্রের মধ্যে চলে আসছে। তাহলে এটাকে লিখলে এ প্লাস বি মানে 1/2 এর হোল স্কোয়ার, মাইনাস এ মানে এক্স মাইনাস বি মানে 1/2 এর হোল স্কোয়ার। তাহলে খুবই সহজ অঙ্ক, এটাই হলো অ্যান্সার। তো এইটার ক্ষেত্রে তোমরা একটু গুলিয়ে ফেলো যে শুধু এক্স দেওয়া আছে কি করে হবে। যাই হোক, বুঝতে পারলে। তাহলে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।